ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি রয়েছে, সংসারে যদি অমঙ্গল না চান, তো সংসারে অমঙ্গল না চাইলে জ্যৈষ্ঠ মাস তথা মল মাস, যাকে পুরুষোত্তম মাস বলা হয়েছে, তাই এই জ্যৈষ্ঠ মাসে যে যতই চাক না কেন, বাড়ির এই 5টি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না বা ব্যবহার করতেও দেবেন না। এর ফলে কিন্তু আপনার পরিবারে চরম আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। মানুষ না জেনে অর্থাৎ অজান্তে এই ভুল কাজগুলো করে থাকে বলেই মা লক্ষ্মী তার গৃহ ছাড়া হন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সমাধান হয়ে যাক। আজ আমরা জেনে নেব সকলেই এই জ্যৈষ্ঠ মাস তথা মল মাস, পুরুষোত্তম মাস চলাকালীন আমরা কোন 5টি জিনিস ভুলেও কাউকে দান করব না। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীহরি বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারেই শ্রবণ করুন। আশা করছি আপনার উপকারে আসবে। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। পবিত্র জ্যৈষ্ঠ মাস, মল মাস বা পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস বা মল মাস প্রতি বছর আসে না, এটি অন্তত আসে 32 মাস পর এই মল মাস আসে। তো মল মাস কিন্তু অত্যন্তই শুভ এবং শুভ কার্য করার জন্য মল মাস খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই এই মল মাসকে অশুভ বলেই জানে। এই জ্যৈষ্ঠ মাসটি হচ্ছে শ্রী লক্ষ্মী নারায়ণের মাস। এই মাসটি বজরংবলীর মাস, কারণ এই মাসেই বজরংবলীর সাথে দেখা হয়েছিল শ্রীরামের। ভক্ত আর ভগবানের মিলন হয়েছিল এই পবিত্র মাসেই। এই মাসেই জন্ম হয়েছে কর্মফলদাতা শনিদেবের, অর্থাৎ শনিদেব যিনি আমাদের সমস্ত কর্মের ফল দান করে থাকেন। তাই এই জ্যৈষ্ঠ মাসটি খুবই গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের কিছু নিয়মবিধি রয়েছে, যেগুলো সনাতন ধর্মাবলম্বীদের মেনে চলা উচিত। দান দক্ষিণা করা এটি অত্যন্তই পুণ্যের কাজ এবং পবিত্রের কাজ, কিন্তু দান করার সঠিক নিয়ম রয়েছে এবং দান করার কিছু জিনিস আছে। কিছু জিনিস রয়েছে যেগুলি আমাদের বাস্তুর মধ্যে কুপ্রভাব ফেলে। সেগুলি ভুল করেও কাউকে আপনারা দেবেন না বা দান করবেন না। আপনার ব্যবহার করা জিনিসগুলো আপনি কাউকেই দেবেন না। এর ফলে কিন্তু আপনার সংসারে চরম অমঙ্গল ডেকে আনতে পারে। তাই এই কাজগুলো করার আগে অবশ্যই আপনারা জেনে বিরত থাকুন। কি কি জিনিস দান করলে পরিবারে চরম অমঙ্গল হয়, আপনারা অবশ্যই ভক্তিতেই শ্রবণ করুন। আপনি মানতে পারেন বা না মানতে পারেন, সমস্ত বিষয়টা হচ্ছে আপনার। তো অবশ্যই যদি মেনে চলেন তাহলে ভগবান মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হবেন এবং আপনারই উপকারে আসবে। বাড়ির সেই সমস্ত শুভ জিনিসগুলো কখনোই কিন্তু কাউকে দান করবেন না। আজকের ভিডিওটির মাধ্যমে সেটাই আলোচনা করা হবে। মূল ভিডিওতে যাবার আগে সকলের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে একটি বারের জন্য হলেও ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। প্রথমেই যে জিনিসটির কথা বলবো তা আপনি কাউকে দান করবেন না, আর তা হচ্ছে আপনার ব্যবহার করা সিঁদুর, যেটি থেকে আপনি
নিত্যদিন সিঁদুর পরে থাকেন। সিঁদুর হচ্ছে একজন বিবাহিত রমণীর সৌভাগ্যেরই প্রতীক। তার স্বামীর সন্তান এবং সংসারের মঙ্গলার্থে সে প্রতিদিন সিঁদুর পরে। বিবাহিত রমণীর বিয়ের যে কার্যটি সেটি সম্পূর্ণই হয় সিঁদুর দান করার মাধ্যমে, অর্থাৎ সিঁদুর দান প্রক্রিয়ার মাধ্যমে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর থেকে মধুরতর হওয়ার ক্ষেত্রে সিঁদুরের অশেষ ভূমিকা রয়েছে। তাই অবশ্যই সিঁদুর হচ্ছে আপনার সৌভাগ্যের প্রতীক, আপনার স্বামীর আয় উন্নতির প্রতীক। তাই আপনার ব্যবহার করা সিঁদুর আপনি কখনোই অন্য কোনো রমণীকে ব্যবহার করতে দেবেন না। অনেক সময় এমন হয় যে হয়তো আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো প্রিয় বন্ধু এসেছেন, পাড়া প্রতিবেশী এসেছেন, তিনি আপনার কাছ থেকে সিঁদুর চাইছেন, কিন্তু আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু আপনার ব্যবহার করা সিঁদুর তাকে দান করবেন না বা দেবেন না। যদি আপনার ব্যবহার করা সিঁদুর যেখান থেকে আপনি নিত্যদিন পরেন সেটি তাকে যদি দিয়ে দেন, তার মানে হচ্ছে আপনি আপনার বাড়ির লক্ষ্মী অন্যের হাতে তুলে দিলেন, আপনি আপনার বাড়ির সৌভাগ্য অন্যের হাতেই তুলে দিলেন। এর ফলে আপনার স্বামীর আয়ু, শারীরিক স্বাস্থ্য এবং আয় উন্নতিতে বাধা আসতে পারে। দ্বিতীয় যে জিনিসটি জ্যৈষ্ঠ মাসে আপনারা কাউকেই দান করবেন না বা দেবেন না, বলা যেতে পারে যে বেলা 12টার পরে আপনারা এই জিনিসটি কাউকে দান করবেন না, আর সেটি হচ্ছে চাল। চালকে মা লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়। সেই বাড়িতে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে, যে বাড়িতে বিশেষ নিয়মগুলি মেনেই চলে। বাড়িতে অনেক সময় গরিব দুঃখী আসে বা দরিদ্র ব্রাহ্মণ আসে, তখন আমরা তাদেরকে অন্ন দিয়ে থাকি, কিন্তু সেটা দেওয়ারও একটা ভালো সময় আছে। যে কোনো দিন বাড়ির অন্ন কিন্তু কাউকে দেওয়া যায় না, যেমন বৃহস্পতিবার বাড়ির অন্ন দান করতে নেই। এছাড়া বেলা 12টার পরে আপনি কাউকেই বাড়ির অন্ন দান করবেন না। তাই যদি কোনো ব্যক্তি আপনার কাছে চাল চায়, তাহলে আপনি তাকে অনুরোধ করুন যে আপনার বাড়িতে বসে সে দুটো ভাত যেন খেয়ে যায়, কিন্তু তাকে আপনি চাল দেবেন না। আপনি চাইলে অন্য কোনো বস্তু বা অর্থ তাকে দিয়ে সাহায্য করতে পারেন। বাড়ির চাল হচ্ছে সুখ সমৃদ্ধির প্রতীক, মা লক্ষ্মী স্বরূপা। সেই চাল আপনি যখন তখন কোনো ব্যক্তির হাতে যদি তুলে দেন, এটি কিন্তু তুলে দিতে পারেন না আপনি, এতে চরম অমঙ্গল হবে। সে আপনার যতই পরম আত্মীয় বা নিকট বন্ধুই হোক না কেন। কেননা সংসারের এই সমস্ত নিয়মবিধি যদি আপনি না মানেন, এর ফলে আপনি নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসবেন, আপনার বাড়ির অমঙ্গল হবে। তৃতীয় যে জিনিসটি আপনার বাড়ি থেকে এই জ্যৈষ্ঠ মাসে কাউকে দান করবেন না বা ব্যবহার করতে দেবেন না, আর সেটি হচ্ছে আপনার ব্যবহার করা পূজার বাসনপত্র বা আপনার ব্যবহার করা সোনা বা রূপোর গহনাগাটি। আমরা যে কোনো জিনিস যখন ব্যবহার করি তার মধ্যে পজিটিভ বা নেগেটিভ এনার্জি তৈরি হয় ঘরের বাস্তুতে, যার বিশেষ প্রভাব থাকে। ঠাকুর ঘর হচ্ছে ঘরের পবিত্রতার জায়গা, যেখানে আপনি নিত্যদিন ঈশ্বরের আরাধনা করছেন, এবং ঈশ্বরের আরাধনা করতে যে সামগ্রীগুলো আপনার লাগছে তার মধ্যে অন্যতম হচ্ছে পূজার থালা বাসন, যেমন ঠাকুর ঘরের প্রদীপ, ঘণ্টা, ঠাকুরের ছোট্ট ছোট্ট থালা বাসন ইত্যাদি। এই সমস্ত কিছুতেই পজিটিভ এনার্জি বজায় রয়েছে, সেগুলো আপনার পরিবারের জন্য অত্যন্তই প্রভাব ফেলে। তাই যদি আপনার ব্যবহার করা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র, ঠাকুরের বাসনপত্র কাউকে ব্যবহার করতে দেন, তাহলে আপনার বাড়ির সেই পজিটিভ ঊর্জাটা আপনি তা নিমিষ হয়ে যায়, সেগুলো আপনাদের পরিবারের জন্য অত্যন্তই শুভ ইফেক্ট দেয়। তাই যদি আপনার ব্যবহার করা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র, ঠাকুরের থালা বাসন কাউকে ব্যবহার করতে দেন, তাহলে আপনার বাড়ির সেই পজিটিভ ঊর্জাটা আপনি কাউকে দিয়ে দিলেন। এর ফলে কি হবে, আপনার পরিবারে কিন্তু নানান প্রকার অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে, আর আপনি আপনার ব্যবহার করা
সোনা বা রূপো কাউকে দান করবেন না। আজকাল অনেকেই সোনার মতো দেখতে নানান রকম জিনিস পরিধান করে, তো ভুলেও কিন্তু আপনারা অর্থকড়ি টাকা দান করবেন না। কিন্তু এটি একদমই ঠিক নয়। যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে তাহলে অবশ্যই আপনি তাকে সাহায্য করবেন ভগবানের কৃপায়। সোনা হচ্ছে মা লক্ষ্মী, আর সোনার দাম কখনো কমে আসে না, প্রতিদিন সেটি দামে বাড়তে থাকে। তাই এই মাসে ভুলেও আপনারা কাউকে আপনার পরা সোনার গহনা যা আপনি ব্যবহার করেন তা ভুল করেও কাউকে দেবেন না। আপনাদের ব্যবহার করা জিনিসপত্র, ঠাকুর ঘরের পূজার বাসনকোসন, যদি আপনার কোনো প্রতিবেশী বা যার পূজার বাসনের প্রয়োজন আর আপনি যদি তা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ঠাকুর ঘরে যে পজিটিভ আছে সেই পজিটিভ আপনার ঘরকে প্রোটেকশন দিচ্ছে, তা আপনার ঠাকুর ঘর থেকে চলে যাবে একেবারেই। সেই সমস্ত পজিটিভ ঊর্জা বন্ধ হয়ে যাবে। তাই এই জিনিসগুলো দান করা থেকে বিরত থাকুন। আর একটি জিনিস ভেবে দেখবেন, যদি পূজা করার জন্য আপনার জিনিসগুলো বা বাসনকোসন যা চাইছেন, তিনি তো একবার পূজা করবেন না, তিনি প্রায়শ পূজা করবেন। তাই তিনি যদিও একটু অর্থ খরচ করে পূজার কয়টা বাসনপত্র কিনে নেয়, তবে তাতেই ভালো হবে আপনার, এবং সেটি দিয়ে আপনি বারবার পূজা অর্চনা করতে পারবেন। এই জিনিসপত্রগুলো দান করা বন্ধ করুন, বরঞ্চ তাকে আপনি এটা বোঝাতে পারেন যে পূজায় সর্বদাই অর্থ, মানে উপার্জনের অর্থ ব্যয় করে বাসনকোসন কিনে সেই বাসনকোসন দিয়ে পূজা অর্চনা করা তা অত্যন্তই ফলদায়ী এবং মঙ্গলময় বলা হয়েছে। চতুর্থ যে জিনিসটি আপনারা এই জ্যৈষ্ঠ মাসে কাউকে দেবেন না বা দান করবেন না, আর তা হচ্ছে অপাত্রে দান, যেটি হচ্ছে টাকা পয়সা। আপনারা ভুলেও কিন্তু টাকা পয়সা কাউকে এই জ্যৈষ্ঠ মাসে দান করবেন না। দেখবেন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা টাকা পয়সা ধন দৌলত নেয়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছেন। মানুষের অর্থের প্রয়োজন কোনোদিন শেষ হবে না। আপনি আপনার অতি কষ্টে উপার্জিত অর্থ যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে খুবই খারাপ সময় আসতে চলেছে। আপনি আপনার অতি কষ্টের উপার্জিত টাকা কাউকে দিয়ে শান্ত করতেও পারবেন না। আপনার কাছ থেকে তাদের চাওয়া যে আশাটা, সেটাও কখনো বন্ধ হবে না। মানুষ আসলে স্বার্থপর। আচ্ছা, কেন এমন কথা হবে না বলুন তো? আপনি ধরুন একজন আপনার পরম মিত্র রয়েছে, তাকে আপনি তার দরবারে অনাদরে তাকে সাহায্য করলেন, তাকে অর্থ দিলেন। আপনি 6 দিন তাকে সাহায্য করলেন, কিন্তু 7 দিন তাকে সাহায্য করতে পারলেন না কোনো কারণবশতই। কিন্তু তিনি সেই 6 দিনের সাহায্যের কথা ভুলে যাবেন, এবং বিশেষ করে যে আপনি তাকে সাহায্য করতে পারলেন সেটাও সে ভুলে যাবে। বা আপনি যদি কাউকে সাহায্য অর্থ দিয়ে করতে নাও পারেন, সেটিও সে ভুলে যাবে। তো আজীবন কেউই কিন্তু মনে রাখে না। তাই কিছু মানুষ আছে যারা ভালো, তারা আপনার কথাগুলো অবশ্যই মনে রাখবে এবং তা মেনেই চলবে। ঠাকুর পূজাটা ঠিক মতোই দেবে তারা। আপনি যতই দিন বা রাতে তাদের খিদা কখনোই কিন্তু পূর্ণ হবে না, আপনি যতই দেন। তাই অপাত্রে অর্থ ব্যয় করা বন্ধ করুন এইবার থেকে। তার মানে আমি এটা বলছি না যে কোনো প্রতিবেশী বা আত্মীয় পরম বন্ধুর, তা আপনারা বিশেষ করে এই যে মেডিকেল ইমার্জেন্সি বা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি সেখানে অর্থ সাহায্য করবেন না, এটা কি হয়? যেখানে আপনি অর্থ সাহায্য করতে পারেন এবং আরও ভালো কিছু আপনি করতে পারেন, সেটা অবশ্যই করবেন। যদি এরকম কোনো দুর্যোগ পরিস্থিতি আপনি কাউকে আর্থিক সাহায্য দিয়ে থাকেন, সেই অর্থটা আবার আপনার কাছে ফিরে আসবে, এই কথাটা আপনি কখনোই আশা করবেন না। হয়তোবা পরমেশ্বর আপনাকে সেই অর্থ কোনো না কোনোভাবে পাইয়ে দেবে, কারণ আমরা যে পজিটিভ কর্মগুলো করি সেই কর্ম কখনোই বৃথা যায় না। অনাদরে টাকা পয়সা ধার বাকি দেবেন না, কারণ এই টাকা পয়সা ধার বাকির জন্যই অনেক সম্পর্কগুলো তা নষ্ট হয়ে যায়। ভাইয়ের সঙ্গে ভাইয়ের, পিতার সঙ্গে পুত্রের, আর পুত্রের সঙ্গে বিশেষ করে পুত্রের স্ত্রীর, তো এরকমভাবে পর্যায়ক্রমেভাবে চলে বিশেষ করে এমন অত্যাচার। এই অর্থ সম্পদ ধার বাকির কারণে কোনো ইমার্জেন্সিতে যদি আপনি পারেন, তখন সেখানে আপনি টাকা পয়সা দিয়ে আর্থিক সাহায্য করতে পারেন, কিন্তু সেই টাকা ফেরত পাবেন
এই আশা রেখে তা অবশ্যই আপনারা দান করবেন না এমন দান। এটা আপনি মনে রাখবেন যে আপনি কোনো একটা দরকারে মানুষের কাজে এসেছেন, সেই হিসাবে আপনি তাকে সেই টাকাটা দিয়ে দিচ্ছেন, এটি মনে করেই দিবেন। এবার যদি কেউ আপনার কাছ থেকে ধার নিয়ে থাকে এবং সে আপনাকে টাকাটা ফেরত দিতে চায়, তাহলে আপনি অবশ্যই সেই টাকাটা নিতে পারেন। তবে এই মাসে টাকা ধার দেওয়া নেওয়া একদমই বিরত থাকুন আপনারা। জ্যৈষ্ঠ মাস চলাকালীন যেমন আপনি কাউকে কোনো কিছুই বলছেন না, জ্যৈষ্ঠ মাস চলাকালীন যেমন আপনি অন্য কাউকে অকারণে অপ্রয়োজনে ধার দেবেন না, ঠিক সেই রকমই আপনি কারোর কাছ থেকে ধারও নেবেন না। কষ্ট করে উপার্জন করে সেই উপার্জনের টাকা খরচ করুন, কিন্তু কারোর কাছ থেকে ধার বাকি নেবেন না। এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। গৃহস্থ বাড়ির কিছু রান্নাঘরের জিনিসপত্র আছে যেগুলো সন্ধ্যার পরে এবং সূর্যাস্তের পরে কখনোই দান করা উচিত নয়। যে কোনো সাদা রঙের জিনিস যেমন দুগ্ধ, দই, ছানা, পনির, ঘি, কালো তিল, সরিষার তেল কখনোই আপনারা সন্ধ্যার পরে বা রাতের বেলা কাউকে বিশেষ করে দান করবেন না বা দিতে যাবেন না। যদি কারোর একান্তই প্রয়োজন পড়ে তাহলে সে দোকান থেকে কিনে নিতে পারে, তবে এই জিনিসগুলো আপনি দান করতে পারবেন না। তবে সন্ধ্যাবেলার পর যদি আপনি এই সমস্ত জিনিসগুলো দান করেন তাহলে আপনার পরিবারের বাস্তুতে তার নেগেটিভ প্রভাব পড়বে। তাই জ্যৈষ্ঠ মাস চলাকালীন কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো ভুলেও কাউকে দান করবেন না বা অন্য কাউকে দিবেন না। অন্য কাউকে সাহায্য করতে গিয়ে, ভালো করতে গিয়ে আপনি নিজেই পরিবারের অমঙ্গল ডেকে নিয়ে আসবেন না। মূলত এখানেই ছিল আমাদের আজকের ভিডিওটি সমাপ্ত। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।